বাইপাস রোড হচ্ছে ওই দিক থেকে যারা আসবেন তারা বিদ্যালয়পুর হয়ে জীবনগ্রাম হয়ে গোলাই রাস্তা, তাছাড়া নো অল্টারনেটিভ। এখানটায় নতুন ব্রিজ সংস্কারের আগে, কারণ এখানে এই ব্রিজটা আজকের দিনে এখানে আপনারা দেখছেন 100 মিটারের আশপাশ হবে বা 100 মিটার হতে পারে। কাজে খুব সত্তর এটাকে আমরা সারিয়ে তোলা ওনাদের পক্ষে যে আমি আগামীকালই করে দেবো এরকম সম্ভব। কাজে এটার বাইপাস মাত্র যেটা এটার পাশ দিয়ে যে রাস্তাটা দিয়েছে সেটা জীবনগ্রাম হয়ে হয়তো বিদ্যারতনপুর হয়ে যেতে পারেন, আর না হলে লীলানগর হয়ে গিয়ে জীবনগ্রামের রাস্তা হয়ে যেটা ভ্রমণ্ডর বাগান এবং গোলাই করেছে এই রাস্তায় অল্টারনেটিভ রোড। আমি আশা করব যে প্রয়োজনের তাগিদে মানুষ যাবেন, সামান্য ডিফারেন্স হবে, হয়তো এই দিকে আসলে যতটা সুবিধা পেতে দিকটা গেলে 5 কিলোমিটার 7 কিলোমিটার বেশি রান করতে হবে। বাট দেয়ার ইজ এ অল্টারনেটিভ রোড, এরকম নয় যে লোক যেতে পারবেন। এই অঞ্চলের মানুষ ধলাই হসপিটাল যেতে হলেও লীলানগরের রাস্তা হয় জীবনগ্রাম, এগুলো ভালো রাস্তা আপনারা দেখছেন। লীলানগরের রাস্তা হয় জীবনগ্রামের রাস্তা হয় ধলাই হসপিটাল বা শিক্ষা বা অন্যত্র যাওয়ার ব্যবস্থা আছে। ৰোডৰ ওপৰত এটা ব্ৰিজটো আজি সন্ধ্যাৰ সময়ত 3খন লৰি, এখন লৰি চিমেণ্ট বুজাই 12 চকীয়া লৰি আৰু 2টা ডাম্পাৰ পাথৰ বুজাই 2খন লৰি ব্ৰিজখন ভাঙি গৈছে। এইটো মিজোৰাম চেৰখানৰ বাগাবজাৰৰ পৰা আসামৰ পৰা মিজোৰামত যোৱাৰ একমাত্ৰ ব্ৰিজ, একমাত্ৰ ৰাস্তা। আজি 20 বছৰমান হৈছে এই ব্ৰিজত অবৈধভাৱে পাৰ্কিং সদায় চলি থাকে। গাড়ী 3খন বুজাই এটা গেটৰ পৰা, এটা পিলাৰৰ পৰা আৰু এটা পিলাৰৰ ভিতৰত 3খন গাড়ী একেলগতে পৰা 8টামান বজাত ব্ৰিজখনৰ পৰা গাড়ী লৈ নদীত পৰি গৈছে।